আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুলসিরাত একটি সূক্ষ্ম পথ যা কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়ে প্রসারিত থাকবে। এটি প্রতিটি মানুষকে পার হতে হবে এবং এর উপর নির্ভর করবে জান্নাতে প্রবেশ বা জাহান্নামে পতন। পুলসিরাত সম্পর্কে কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম পথ যা চুলের চেয়ে পাতলা এবং তুলনার থেকেও ধারালো। এর নিচে থাকবে জাহান্নামের আগুন। পুলসিরাত পার হওয়ার শর্ত। নাম্বার 1, ঈমান। শুধুমাত্র মুমিনরাই পুলসিরাত পার হতে পারবেন। কাফের ও মুনাফিকরা পুলসিরাত পার হওয়ার আগেই জাহান্নামে পতিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে পুলসিরাত পার হতে হবে। মুমিনরা এটি সহজে পার হবে আর মুনাফিকরা পড়ে যাবে। সহিহ বুখারী। নাম্বার 2, আমল। একজন ব্যক্তির সৎকর্ম ও পাপের ভারসাম্যের উপর নির্ভর করবে পুলসিরাত পার হওয়ার গতি। সৎকর্মশীল ব্যক্তিরা ঝটপট পার হবেন। পাপীদের গতি হবে ধীর, কেউ কেউ পড়ে যাবে। সহিহ তিরমিজি। পুলসিরাত পার হওয়ার প্রক্রিয়া। নাম্বার 1, আলোক প্রদান। মুমিনদের আমলের ভিত্তিতে আলোক প্রদান করা হবে। কেউ চাঁদের মতো, কেউ তারার মতো আলো পাবেন। তোমাদের আলো তোমাদের সামনে এবং ডান দিকে থাকবে। সূরা হাদীদ আয়াত 12। নাম্বার 2, গতি। কেউ বিদ্যুৎ গতিতে পার হবেন, কেউ বাতাসের গতিতে পার হবেন, কেউ হেঁটে, আবার কেউ হামাগুড়ি দিয়ে পুলসিরাত পার হবেন। সহিহ মুসলিম। নাম্বার 3, জাহান্নামের কাঁটাযুক্ত শৃঙ্খল। পুলসিরাতের দুই পাশে কাঁটাযুক্ত শৃঙ্খল থাকবে যা পাপীদের আটকে ফেলবে এবং জাহান্নামে ফেলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু লোককে কাঁটাগুলি আঁকড়ে ধরবে এবং জাহান্নামে টেনে নিয়ে যাবে। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। এটি তোমার প্রভুর এক চূড়ান্ত সিদ্ধান্ত। সূরা মারইয়াম আয়াত 71। এই আয়াতে পুলসিরাতের উপর দিয়ে সবার অতিক্রমের কথা বলা হয়েছে, তবে মুমিনরা নিরাপদে পার হবেন। পুলসিরাতের শিক্ষা হলো, জীবনের প্রতিটি কাজের জন্য বিচার হবে এবং তা মানুষের পরিণতি নির্ধারণ করবে। এটি আমাদের মনে করিয়ে দেয় সৎকর্মশীল হওয়া, আল্লাহর আনুগত্য করা এবং পাপ থেকে বিরত থাকার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুলসিরাত পার হওয়ার শর্তগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।